শিপ্রা দুজন যখন কলেজে পড়তো তখন দুজনের ভালোবাসা হয়, ভালোবাসা করে তারা বিয়ে করবে ঠিক করে। তো শিপ্রা মা বাবাকে বলে, বাবা আমি বিয়ে করতে চাই এবং শিবুকে। তখন বললো, শিবু তো সৈনিক মা, শিবু সৈনিক হয়েছে, তুই সৈনিককে বিয়ে করবি? শিবুকে বিয়ে করলে তো তো কত মাস পর পর বাড়িতে আসবে, ওদের জীবনের কি কোনো ঠিক আছে বল, তুই এরকম সৈনিককে বিয়ে করিস না। তখন মেয়ে বলেছিল, আমি তো ওই জন্যই ওকে আরও ভালোবেসেছি বাবা, যেহেতু সৈনিকের কাজে পেয়েছে, তা আমি চাই ওকে বিয়ে করতে, তোমরা রাজি থাকলে ভালো, না রাজি থাকলে আমার কিছু করার নেই। তাই বাবা মা রাজি না থাকা সত্ত্বেও যাই হোক তাদের বিয়ে দিয়েছে, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে বাবা মা অনেক মানে খুশি ছিল না, যার জন্য মেয়ের বাড়িতে খুব একটা যাওয়া আসা ছিল না, মেয়েও খুব একটা যেত আসতো না মা বাবার কাছে। যাই হোক শিবু যখন বিয়ের তারপরে 5-6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর এরকম কাটতে কাটতে তো শিবু এক সময় সৈনিকের শহীদ হলো। শহীদ যখন হয় তখন তার ছেলে 6 মাস বয়স। তখন শিপ্রার মা বলছে যে আমি তোকে কত বারণ করছিলাম যে এরকম সৈনিককে বিয়ে করিস না, কেননা ওদের জীবনের কোনো ঠিক নেই। তখন শিবু যখন শহীদ হয়েছেন তখন তার শিপ্রার মা বাবা তার পাশে না থেকে কোথায় পাশে থাকবে, সেই সময় মেয়ের পাশে না থেকে তখন তাকে কথা শোনানোর জন্য বসতো। মানে তোর জীবন তুই নষ্ট করেছিস, তোর ছেলের জীবন তুই নষ্ট করেছিস, বারবার বলেছিলাম সৈনিককে বিয়ে করিস না, সৈনিককে বিয়ে করলে তো এরকমই হবে, কখন তারা আছে কখন নেই, তাদের তো ঠিক নেই। তখন সে বলেছিল, আমি তো গর্ববোধ করি যে আমার স্বামী দেশের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, তা আমার কোনো অসুবিধা নেই, তোমার কোনো অসুবিধা কেন, আমি তো জেনে শুনেই বিয়ে করেছি। তারপরে সে করলো কি, সে আর তার বাবা মার কাছে, বাবা মা বললো যে চল আমার সঙ্গে, আমাদের সঙ্গে থাকবি, কিন্তু শিবটা বলেছিল না, তোমাদের সঙ্গে তো আমি থাকবোই না, আমি আমার সন্তানকে নিয়ে ননদের কাছেই থাকবো। তার দুঃসম্পর্কের এক ননদ ছিল, সেও একাই ছিল, তারও কোনো সন্তানাদি ছিল না বলে শিবুকে সে খুব ভালোবাসতো। এবং বিয়ের পর থেকে শিবু আর সেই শিবরা তাদের সন্তানকে নিয়ে সেই ননদের কাছে, ননদও তাদের সঙ্গেই থাকতো। তাই সেই ননদও তার সঙ্গে থাকতো। তারপর ছেলে আস্তে আস্তে বড় যখন হয়েছে, বাবার সম্পর্কে অনেক গল্প শুনেছে। তো শিবু অফিস থেকেও সে অনেক টাকা পয়সা পেয়েছে, চাকরিরও অফার এসেছিল, সে চাকরি তো অবশ্যই পাবে, কিন্তু সে চাকরিটা নেয়নি। সে বলেছিল যদি ভবিষ্যতে আমার ছেলে চাকরিটা, বাবার চাকরিটা করতে চায়, বাবার জন্য ও যদি লড়তে চায় আমাদের দেশের জন্য, তাহলে আমি সেখানে গর্ববোধ অনুভব করব, কিন্তু আমি চাকরি করব না, আমি আমার ছেলের জন্য চাকরিটা বাঁচিয়ে রাখলাম। তো অফিসাররা বা পুলিশ মানে চাকরির ওখান থেকে বলেছিল ঠিক আছে ছেলে বড় হোক, ছেলে যদি করতে চায় তাহলে করবে। ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে সেও একটি মেয়েকে ভালোবাসলো। তা যখন সে বাবার এত সুন্দর এত গল্প শুনেছে, বাবা এত সাহসী ছিল, সৈনিক ছিল, সৈনিকের কাজ করতে গিয়ে সে শহীদ হয়েছে, তখন ছেলে বললো মা আমি বাবার এই চাকরিটা করতে চাই। তখন মা বললো বাহ খুব আনন্দের কথা বাবা, আমিও এটাই চেয়েছিলাম, তুই নিজে মুখে কখনো বল যে বাবার এই চাকরিটা তুই করতে চাস। প্রেমিকা যখন শুনলো তখন বললো না, তুমি যদি আমাকে চাও, আমাকে ভালোবাসো, তাহলে তুমি এই চাকরি করবে না। দিদা দাদু পিসি সবাই বারণ করলো যে একবার তোমার স্বামী এরকম হয়েছে, আবার ছেলেকেও পাঠাবে এরকম দেশের কাজে, তুমি কি। তখন মেয়ের শিবটার মা বাবা এসেও বলছে যে তুই মা না অন্য কিছু, যে তোর স্বামীকে হারালি তুই এই একই কাজে, তুই আবার সন্তানকেও পাঠাতে চাইছিস। তখন বলছে আমি চাই ওর বাবার যে কাজটুকু সম্পূর্ণ করতে পারেনি সেই কাজটা আমার সন্তান করুক। ছেলে তার প্রেমিকাকে বললো যে তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, আমি যে কাজে যুক্ত হতে যাচ্ছি তার জন্য তুমি আমার পাশে থাকবে, তাই আমার পেছনে না আটকিয়ে তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো আমার জন্য তুমি থাকবে, আর যদি ভালো না বাসো তুমি তোমার পথ দেখতে পারো, কিন্তু আমি বাবার এই চাকরিটা করবোই। তখন মাকে বললো, পিসিকে বললো আমি এই চাকরিটা করবোই। তখন সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ছেলে যেদিনকে চাকরিতে যাচ্ছে প্রণাম করছে মা বাবা, মাকে, দাদুকে, দিদাকে আর আমার তার পিসিকে, তখন মা বললো তোমার বাবা যে কাজটা সম্পূর্ণ করতে পারেনি বাবা, তুমি সেই কাজটা যেন সম্পূর্ণ করে বাড়িতে এসো এবং তোমার সব আশা যেন পূর্ণ হয়। আর সব থেকে বড় কথা, তোমার বাবা আমার স্বামী যে কাজটা পূর্ণ করতে পারেনি সেই কাজটা যেন তুমি পূর্ণ করে ফিরে এসো, আমি তাহলে আমার থেকে আনন্দ বা খুশি আর কেউ জীবনে কখনো হবে না। তাই ছেলে তো মাকে প্রণাম করে তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে গেল, আর বাবাকে স্মরণ করলো, বাবা তোমার কাজটা যেন আমি শেষ করে বাড়িতে ফিরে আসতে পারি।